নমস্কার, দেখছেন বাংলা জগৎ এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 6 মাস রাজ্যে আসছেন তিনি। অপরদিকে দাঁড়িয়ে তার আগে কি সিএ লাগু হবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মনে। ওই সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় বারংবার যেখানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি স্পষ্টভাবেই বলেছিলেন যে পারলে বিজেপি সরকার হয়তো অনলাইনে সিএ লাগু করে দেখাতো। অপরদিকে দাঁড়িয়ে গতকাল কেএনএম নির্মলা সীতারামন তার মুখে সেই একই কথা শোনা যাচ্ছে। বারংবার 24-এর লোকসভা নির্বাচনের আগে এই সিএ লাগু করা নিয়ে কিন্তু একাধিকবার বক্তব্য রাখছে এই বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? রাজ্যের মানুষজন কিন্তু রেশন পান, রাজ্যের মানুষজন ভোট দিতে পারেন, রাজ্যের মানুষজনের কাছে আধার কার্ডও আছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এই বিতর্কে কিন্তু আমার আধার কার্ডও জড়িয়ে গেছে, সেটা অন্য পর্বের বিষয়। তবে এই যে সিএ লাগু হবে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল। সেখান থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ ঠিক কি বললেন শোনাবো আপনাদের। ভোটের আচরণবিধি ঘোষণা হওয়ার আগেই নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ কার্যকর করতে চায়। এটা ভয়ঙ্কর খেলা। রুটি কাপড়া আর মাকান দিতে পারছেন না দেশের মানুষ, আর্থিক বোঝা তাদের উপর, দেশের অর্থনীতি বিপর্যস্ত। সেই জায়গায় ধর্মের নামে ভেদাভেদ করা, প্রতিহিংসার রাজনীতি করা, এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। আপনারা শুনলেন কুণাল ঘোষ ঠিক কি বক্তব্য রেখেছিলেন। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু বারংবার বলছেন যে কোথাও গিয়ে বিজেপি হয়তো চাইছে সিএ লাগু করেই একাধিক বিষয়কে নাকি সামনে আনতে। কোন কোন বিষয় সামনে আসবে সেটা তো পরে তাৎপর্যপূর্ণ বিষয়। অপরদিকে দাঁড়িয়ে বাংলার জনগণ দেখছে, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলার মানুষজনের জন্য সিএ দরকার নেই, এনআরসি দরকার নেই। বিজেপি সরকারের বক্তব্য বা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন যে এইসব ভাওতাবাজি দিয়ে নাকি লাভ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী, পারলে নাকি কয়েকদিনের মধ্যে সিএ লাগু হবে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় 6 মার্চের আগে নাকি সিএ লাগু হতে পারে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন রাজ্যে। সত্যি কি তাই হবে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন নাকি সাধারণ মানুষের মনে। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয় প্রশ্ন করবো আমি এদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গেই রয়েছেন সৌরদীপ শর্মা রয়েছে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, এবং রয়েছেন আরেকজন রূপী মণ্ডল বিজেপির অপর এক মুখপাত্র রয়েছেন। এই সৌরদীপকে দিয়ে আমি শুরু করি। সৌরদীপ, জনগণ দেখছে আজকে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের বুকে অন্তত সিএ এনআরসি দরকার নেই। মোদী আসছেন, মোদী বারংবার বলেছিলেন যে 2019 যখন তিনি ক্ষমতায় এলেন এই এনআরসি নাকি লাগু করেই ছাড়বেন, সিএ নাকি লাগু করিয়ে ছাড়বেন। অমিত শাহ বলছেন যে বাংলার বুকে নয় দেশের বিভিন্ন রাজ্যেও কিন্তু এটা লাগু হবে। সত্যি কি লাগু হতে পারে? এটা একটা জুমলা। আমরা 2019 সালেও দেখেছি সিএ নিয়ে কত তৎপরতার সঙ্গে এগিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু কতটা এগোতে পেরেছিল সেটা আমরা দেখেছি। আজকে আমরা কোচবিহারে দেখেছি যে বিএসএফরা কিভাবে গ্রামে ঢুকে আলাদা রকমের পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করছে। আমরা শীতলকুচিতে 4র্থ দফায় বিধানসভার সময় 4র্থ দফায় দেখেছি যে বিএসএফ এর দ্বারা 4 জন ছেলে কি করে মৃত্যুর মুখে চলে গেছে। তাহলে এই সিএ এনআরসি দিয়ে কি করতে চাইছেন? আজ বিএসএফরা যেখানে যেখানে বর্ডারে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কি জঙ্গিরা ঢুকে পড়ছে? তা সেখান দিয়ে যদি জঙ্গিরা ঢুকে পড়ে তার দায়িত্ব তো অমিত শাহকে নিতে হবে, কারণ উনি ওখানকার আজকে দায়িত্বে আছেন। তাহলে সিএ এনআরসি করে কি বোঝাতে যাচ্ছেন? সবটাই একটা আমি আসবো। তাহলে কোথাও গিয়ে কি অরিজিৎ মনে হচ্ছে যে নির্বাচনে গিমিক, এবং বারংবার কিন্তু এই বিষয়টা সামনে আসছে, এনআরসি কি সত্যি নির্বাচনে গিমিক, এই সিএ কি নির্বাচনে গিমিক? দেখুন, এখানে এনআরসির কথা তো পরে আসছে। সবার আগে যেটা বলা হচ্ছে যে সিএ অতি প্রয়োজনীয় লাগু করাটা। অবশ্যই যারা ধর্মীয় উৎপীড়নের শিকার সেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়াটা এটা ভারত সরকারের অত্যন্ত প্রয়োজনীয় কর্তব্য বলে আমি মনে করি, এবং সেটা তারা পালন করছেন। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নেত্রী তিনি কখনোই চান না যে সিএ লাগু হোক, কারণ তিনি ভয় পাচ্ছেন যে এই উদ্বাস্তুরা যে অত্যাচারের শিকার এতদিন হয়েছে, আজকে যদি তারা নাগরিকত্ব পায়, এই ভোট ব্যাংক, এই যেভাবে এই সংখ্যালঘু ভোট ব্যাংককে তারা বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী কাজে লাগাচ্ছেন, সেই কাজে লাগানোটা বন্ধ হবে এবং এই উদ্বাস্তুদের ভোট এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যাবে। আমি আসবো নীলাদ্রিতে। শুধুমাত্র আজকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বলেই নয়, গত কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম যেখানে কিন্তু একটা সভা থেকেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন যে করেই হোক না কেন অনলাইনে হলেও বিজেপি সরকার তো লাগু করিয়ে ছাড়বে। এটা লাভের লাভ কতটা হতে পারে কি মনে হচ্ছে অন্তত 24-এর লোকসভা নির্বাচন আগে? না, লাভ হওয়ার কিছু নেই, ক্ষতি হওয়ারও কিছু নেই। সিএ দেশের আইন আজ না হয় কাল রূপায়িত হবে।
এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি মুখ্যমন্ত্রীকে এটা রূপায়ণ করতে হবে। কেউ যদি এটা রূপায়ণ না করতে চান তার অর্থ দাঁড়াবে তারা ভারতবর্ষের আইন মানেন না। এটা নিয়ে কোনো ডিবেটের জায়গা নেই। এনআরসি নিয়ে কোনো কথা হচ্ছে না, শুধু সিএ রূপায়ণ করার কথা হচ্ছে। এটা আইন, এটা মানতে সবাই বাধ্য। বারংবার কিন্তু কোথাও গিয়ে বলা হচ্ছে না, আমি অর্পণের কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সম্পাদক অর্পণ। একদিকে যেখানে সিএ নিয়ে এত বক্তব্য দেখা যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু মতুয়া সহানুভূতি, এবং সেখান থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে নাকি মতুয়া মহাসংঘের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা দিচ্ছে এই শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুরকে ঘিরে। একজন বলছেন দরকার নেই, একজন বলছে দরকার আছে। জনগণ ভাবছে কোনটা দরকার কোনটা দরকার নেই। আপনাদের এখানে ভোটার সারা কি মনে করেন? বিষয়টা হচ্ছে শান্তনু ঠাকুর যদি বলেন সিএ করে মতুয়াদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার দরকার, তাহলে প্রতিষ্ঠিত প্রমাণিত যে শান্তনু ঠাকুর ভারতবর্ষের নাগরিক দ্বারা নির্বাচিত হন। শান্তনু ঠাকুরকে যারা নির্বাচিত করলেন, শান্তনু ঠাকুরকে যারা দিয়ে কার্যত জাহাজ প্রতিমন্ত্রী বানালেন, তারা কারা? তারা তো ভারতবর্ষের নাগরিক। যদি শান্তনু ঠাকুর বলেন যে মতুয়াদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন, তাহলে এটা প্রমাণিত যে মতুয়ারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছেন তারা দেশের নাগরিক নন, তাই তাদেরকে আলাদা করে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন। অর্থাৎ শান্তনু ঠাকুরের কথায় প্রমাণ পাওয়া যাচ্ছে যে শান্তনু ঠাকুর বাংলাদেশ বা অন্য কোনো দেশের মানুষ যারা উদ্বাস্তু বছর অনুপ্রবেশকারী তাদের দ্বারা নির্বাচিত হয়েছে। বেশ, আমি রুবিদি, জনগণ জানতে চাই আজকে নরেন্দ্র মোদী যখন সরকারে আসলেন দ্বিতীয়বারের জন্য 2019 সালে, তখন দাঁড়িয়ে কোথাও গিয়ে বলেছিলেন যে আমরা জানি নরেন্দ্র মোদী একাধিক প্রতিশ্রুতি নাকি রাখার জন্য সরকারে এসেছেন, সেখানে নাকি রাখা হবে কি হবে না জনগণ দেখতে পাচ্ছে। বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আমি জানি না কত কোটি বেকারের চাকরি হচ্ছে, তবে 3 তালাক কোথাও উঠিয়ে দেওয়া বা বিভিন্ন জায়গায় লিডারশিপ, এই সমস্ত নিয়ে নরেন্দ্র মোদী সরকার কথা বলেছিলেন। সব থেকে আলোচ্য বিষয় যেখানে একদিকে বলা হচ্ছে যে আফগানিস্তান হতে পারে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, এখানকার যারা অহিন্দু ভাই রয়েছে তারা নাকি এখানে এসে সেইভাবে অর্থাৎ যে সার্টিফিকেট বা যে সেখানে নাকি সুযোগ সুবিধা পেতে পারে। অপরদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে শ্রীলঙ্কা বা বিভিন্নভাবে নেপাল, ভুটান এগুলো এখানে আলাদা করে না। পরিষ্কারভাবে বলা আছে যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই 3টি দেশ থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন যারা রয়েছে তারা তাদের প্রত্যেককে যারা এখানে শরণার্থী হয়ে রয়েছে তাদের সবাইকে এই আইনের আওতায় আনা হবে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এখানে কোথাও বলার নেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এক্ষুনি অর্পণ বলছিল যে শান্তনু ঠাকুরের কথা, শান্তনু ঠাকুর নাকি বাইরের কোনো দেশে। আমিও আপনি একটু ফোকাস করুন যে শেখ শাহজাহান কোথাকার এবং উনি এখনো অবধি কেন সন্ত্রাসবাদী হিসেবে কেন গণ্য করা হলো না, যে নারী পাচার কাণ্ডেও জড়িত, তার এগেইনস্টে অভিযোগ আছে, তা সত্ত্বেও কেন এখনো অবধি তাকে কিছু ধরা অবধি হয়নি। এগুলো আপনাদের দেখা উচিত। আমার একটা ছোট্ট 30 সেকেন্ডের গল্প মনে পড়ে গেল। একজনকে বলা হয়েছে যে গরু রচনা লিখতে, তিনি গরু নিয়ে লিখছেন, গরু 4টে পা, 2টো কান, 2টো শিং। বলছে গরু পুকুরে জল খেতে গেল, কুমির এলো, কুমিরের পিঠে খাঁচকাটা একটা ল্যাজ, এতগুলো দাঁত। বিজেপির সমস্যাটা হচ্ছে ওটা, বিজেপি এখন যাই টপিক বিজেপিকে দেওয়া হোক, যা বিষয়ের ওপর তারা বলুক, তারা ঠিক কোনোভাবে সন্দেশখালী শেখ শাহজাহানে ঢুকবে। এটা বুঝতে হবে। আমার বক্তব্য, শান্তনু ঠাকুররা বারবার বলেন মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। মতুয়াদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজনটা কোথায়, যখন মতুয়ারা ভোট দিয়ে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের নির্বাচন করছে। আমি আসবো এই বিষয়। অরিজিৎ দা, আজকে বারংবার কিন্তু কোথাও গিয়ে নাকি বলা হচ্ছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভাইরা তারা নাকি রাস্তায় নামছেন, তারা বলছেন কোথাও গিয়ে বিভিন্ন ধর্ম আসছে কিন্তু মুসলিম ধর্মটাকে নাকি দেখছে নরেন্দ্র মোদী সরকার, মানে নরেন্দ্র মোদী নাকি কোথাও গিয়ে নাকি মুসলিম বিরোধী, এরকম তথ্য সামনে আসছে। নরেন্দ্র মোদীর সরকার, যোগী আদিত্যনাথের সরকার জিতে আসতে পারত না। উন্নয়ন করেছে বলেই সংখ্যালঘুদের জন্য আজকে তারা ভোট দিয়ে এনেছে। কিন্তু সব থেকে বড় কথা, এই অর্পণ ভাই একটি কথা বললো যে সবকিছুতেই নাকি শাহজাহানের প্রসঙ্গ উঠে আসছে। আগের দিন কোর্টও বলেছে যে আপনারা বলেন যে 7 দিনের মধ্যে শাহজাহানকে ধর, তার মানে আপনারা জানেন যে শাহজাহান কোথায় লুকিয়ে আছে। এবং দেখুন, উনি একটা স্পষ্ট কথা সিএ নিয়েই বলবো। আজ শুভেন্দু অধিকারীকে দেখা গেছে উনি ভুয়ো আইডি কার্ড নিয়ে, ঝোলা নিয়ে উনি নাকি যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা আমরাও জানি না। তো কোথা থেকে এলো ভুয়ো আইডি কার্ডগুলো? আজ 2014 সাল থেকে 2024 সালের মধ্যে কি এই ভুয়ো আইডি কার্ডগুলোকে জমানো হয়েছিল? হঠাৎ করে আজ 2024 সালে দেখানো হবে নাকি? 2019 পুলওয়ামা অ্যাটাকটাকে একটা বড় কাণ্ডারি করলো, আজকে এটাকে আইডি কার্ডটাকে কি করতে চাইলো, মানে কারা ভুয়ো? আগে আসামে ডিটেনশন ক্যাম্পে গিয়ে দেখুন, আজকে আসামে ডিটেনশন ক্যাম্পে গিয়ে দেখুন মানুষরা
ভালোবাসি, কারণ মানুষকে এই ভুয়ো ভালোবাসি, ভোটাররাই এই মানুষকে শাসন ভালোবাসি। চালিয়ে আপনারা রেখেছে। দেখেছেন এই ভুয়ো ভোট শাসন কে- দলের কে- সম্পদ। কারা ঠিক করে? আমাদের সম্পদ। বিজেপিকে ভারতবর্ষকে ভর্তি সম্পত্তি সেই করে রেখেছে। ভুয়ো ভোটারকে আমার বাড়ি আছে, টাকা বন্ধ করে দেবো, আধার কার্ড বন্ধ করে দেবো। তোমরা নীলাদ্রিদা, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যেই বিল পাশ হয়ে গেল তারপরে সেই আইন নিয়ে একাধিক কথা, সেখান থেকে এই আইনের ধারা নাকি এখন অব্দি তৈরি করা সম্ভব হচ্ছে না। হয়তো নরেন্দ্র মোদী সরকার থাকলে এই আইন জীবনে বলবৎ হয়ে কি তাই? বলবৎ হওয়া উচিত। যখন আইন হয়েছে এটাকে তো বলবৎ করতেই হবে। এবার এটা নিয়ে এখন এত বিতর্ক করার আমার মনে হয় কোনো মানে হয় না। এটা আইন, ভবিষ্যতে যদি বিরোধীরা ক্ষমতায় আসে তারা আইনে পরিবর্তন আনতে পারে। আপনি 3টে দেশের নাম কেন আছে বলছিলেন, আমায় প্রশ্ন করছিলেন। এখন তো বিশ্বের সমস্ত দেশ থাকা সম্ভব নয়, তাহলে তো বিরাট সংখ্যক একটা উদ্বাস্তুরা ভারতবর্ষে চলে আসবে। 3টে দেশ সরকার রেখেছেন, অন্য দেশেরও অ্যাড করা যেতে পারে বা কিছু দেশ ডিলিট করা যেতে পারে। 3টে দেশ রাখার যুক্তিটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের অংশ ছিল, সেগুলো আলাদা হয়ে যায়। মুসলমানদের বাইরে রাখা হয়েছে, তার কারণে এই 3টেই ইসলামিক দেশ। যুক্তি এইগুলো। এবার কেউ সেটা পরিবর্তন করতে পারে, আইনটা মানতে সবাই বাধ্য, যতই সেটা আইন। কিন্তু অর্পণ জনগণের ক্ষেত্রে যদি আজকে এই আইন প্রয়োগ করা হয়, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, নরেন্দ্র মোদী সরকার যদি খুব ভুল না হয় 14 সাল থেকে 24 সাল হয়ে গেল, প্রায় 10টা বছর। বিভিন্ন সময় কিন্তু যতবার নির্বাচন আসে তার আগে কিন্তু এরকম একাধিক কথাবার্তা নাকি বলা হয় বিজেপির তরফ থেকে। তোমরাই বারংবার পথে নেমেছো যে কেন নির্বাচন আসলে এই সমস্ত কথা বলা হয়, কেন বলা হয়? ভোটটা কিনে নেওয়ার জন্য। বিষয় হচ্ছে যে এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম দিন থেকে করছে এবং আমাদের বিরোধিতাটা অত্যন্ত গঠনমূলক। আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় বলা হচ্ছে আমরা ভারতবর্ষকে একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক রাষ্ট্ররূপে গ্রহণ করছি। অর্থাৎ এই আইন, এই এনআরসি বা সিএএ, এই আইন ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করার চেষ্টা করছে, পদদলিত করার চেষ্টা করছে। বিজেপি প্রথম দিন থেকে তারা ভাবছে ভারতবর্ষের সংবিধান দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরিমা পরিবর্তন করবে। আমি সবার আগে একটা জিনিস দেখাবো, এই ক্লিপিংটা মনে আছে তো? ভালো করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের ঘটনাগুলো মনে আছে তো? এই এনআরসি দাবি কিন্তু করেছিলেন 13 বছর আগে। এখন হয়তো তৃণমূলের মুখপাত্ররা বড় বড় কথা বলছে, কিন্তু এই আইনের যাতে হতে পারে, যাতে এনআরসি যাতে সম্ভব হয় পশ্চিমবঙ্গে, এই 13 বছর আগে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। এটি হয়তো ভুলে গেছে অর্পণ, আর এখন বিরোধিতা করছে। কারণ এইখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ওদের নেতা চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত। আমি কোনো কাউন্টার দেবার আগে আমি একটু অনুরোধ করবো, এটা হচ্ছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বক্তব্য। এখানে যে মানুষগুলো আছেন অনেকেই জানেন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার কার্ড বাতিল হয়েছে। তিনি কি বলছেন আমি একটু শোনাবো। আমি আমার চ্যানেলে বারংবার শুনেছি, আমি এখন তোমার এই ক্লিপ শোনাতে পারবো না, কিছু মনে করো না। কিন্তু অসীম সরকার বলেছিলেন, আমি বলে দিচ্ছি দর্শককে, অসীম সরকার বলেছিলেন যে আপনারা যদি বিজেপিকে ভোট না দেন তাহলে সেক্ষেত্রে আপনার আধার কার্ড বাতিল করে দেওয়া হবে। আজকে আধার কার্ড টপিক নয়, এনআরসিতে ফিরে আসুন। হ্যাঁ, এনআরসির উপরে তো আধার কার্ড বাতিল করে বিজেপি চেষ্টা করছে ভারতবর্ষের মানুষকে আশঙ্কায় রাখতে, যাতে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ তারা চায় আরে আধার কার্ডটা কি, আধার কার্ডটা আমাদের দেশের নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ কিনা, আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আধার কার্ড চিৎকার আমাদের করেছিল? নাগরিকত্বের আপনারা প্রমাণ সেদিন হ্যাঁ কোথায় কি ছিলেন? না, এখন কেন আধার চাইছেন না? কার্ড আপনারা নাগরিকত্বের প্রমাণ এই কি না, বিদেশ থেকে এক আনা, কথা বলুন, হ্যাঁ আফগানিস্তান নাই থেকে বলুন, আনা, হ্যাঁ নাই বলুন, আধার এইসবের কার্ড নিয়ে ভোটটা করতে চাইছেন না। বিজেপির দ্বারা 3খানা জায়গা আধার কার্ড বাতিল হতে দেখেছি। হঠাৎ করে বাতিল করে দেওয়ার পর বলেছে যে না আমরা বাতিল করিনি, শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে না আমরা বাতিল করিনি, আমরা ওটা ঠিক করলে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা এই বাবা আমলে সিপিএমের আমলে চন্দ্র বলতো যে এই রাজ্যে কিন্তু মানুষগুলো আজকে নরেন্দ্র মোদী জিতেছে, কি বাবা নরেন্দ্র মোদীকে বলতে তৃণমূলের এই বক্তব্য থেকে একটা প্রশ্ন উঠে আসে বারংবার যে কোথাও গিয়ে নাকি এই যে ভোট ব্যাংকে নাকি কাজ করে মতুয়া সংঘ এবং যারা আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ এসেছেন, কোথাও গিয়ে নাকি মতুয়া ভোট ব্যাংকে টানতে নাকি নরেন্দ্র মোদী সরকার ভেবেছিলেন কোথাও গিয়ে এই সিএ নিয়ে তো এগোনো যেতে পারে। সত্যি কি তাই? এই মতুয়া ভোট শান্তনু ঠাকুর যে ভোটটা পেয়েছিলেন এটাই বাস্তবে ঘটেছিল। দেখুন, আমার মনে হয় না সেটা, কারণ মতুয়া ভোট ব্যাংক, মতুয়ারা কি একটা ভোট ব্যাংক হিসেবে দেখাটাও ঠিক নয়। আমি কি আজকে বাঙালিদের একটা ভোট ব্যাংক হিসেবে দেখি, ব্রাহ্মণদের একটা ভোট ব্যাংক হিসেবে, এগুলো ঠিক নয়। এগুলো
জাতপাতকে একটা প্রমিনেন্স দেওয়া। আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সিএ বিরোধিতা করতেই পারে, আইন হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিরোধিতা করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সিএ রূপায়ণ করতে বাধ্য। সিএ যদি সংবিধান বিরোধী হয় সেটা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারত, তৃণমূল কংগ্রেস বা অন্য দল আদালতে কিন্তু দাদা আপনি এটা বলুন, কোচবিহারে যে বিএসএফরা গিয়ে যে ভুয়ো একটা পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করছে, সেটা কি? সেটা কি? কেন সেটা আমরা বলছি পরিচয়পত্র কিসে? ওটা কিসের পরিচয়পত্র? শুধুমাত্র মতুয়াদেরকেই দেওয়া হবে, এই সিএ নাগরিকত্ব মতুয়াদেরই দেওয়া হবে, এটা কোথায় লেখা আছে? আমার মনে হয় এখানে এদের পড়াশোনাটা করা উচিত এবং সবার কাছে এখন ফোন আছে, 4G ফোন আছে, আপনারা বার করুন, বার করে নিজেরা পড়ুন। এই একটা আপনাদের জানাটা ভীষণভাবে প্রয়োজন। আমি সবার কাছে হাত জোর করে বলবো, আপনারা এটা ভালো করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা ভালো করে পড়ুন। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা ভুল বোঝাচ্ছে। এটা তো আসামে আমরা দেখেছি, আসামে এনার্জি হয়েছে। বাঙালি, আসামে 16 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব কারা হয়েছে আগে, তার মধ্যে রয়েছেন আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের পরিবার, তার মধ্যে রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তরুণ গগৈয়ের পরিবার, যাদের নাগরিকত্ব কারা হয়েছে এনআরসিতে, এবং সেখানে বলা হয়েছে নতুন করে সিএ অ্যাক্টের মাধ্যমে। আরে বলতে দিন না, কেন অসভ্যতাম করছেন? বলতে দিন, আগে এনআরসিতে নাগরিকত্ব পারবো, তারপর সিএ তে নাগরিকত্ব দেব। আগে এনআরসি দিয়ে নাগরিকত্ব কেড়ে নেব, তারপরে সিএ দিয়ে নাগরিকত্ব দেব। এই মুহূর্তে এনআরসি কিভাবে রূপায়ণের কথা হচ্ছে না, এখন সিএ আইন সেটা রূপায়ণ করা হবে, যেহেতু আইন সেটা রূপায়ণ করা হবে। প্রথম কথা আমি যেটা বললাম, এটা যদি অসাংবিধানিক হয়, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো বিরোধী দল এটা আদালতে চ্যালেঞ্জ করতে পারতো, এতদিন হয়ে গেল কেউ চ্যালেঞ্জ করেনি। 2 নম্বর কথা, হিন্দুর প্রশ্ন আসছে কোত্থেকে? আসামে যদি কেউ নাগরিক না হয়, সে হিন্দু হোক মুসলমান হোক, তার নাগরিকত্ব কারা হবে ভবিষ্যতে? 100 বার হবে। সে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূল বন্ধ করবেই। আমার খুব পরিষ্কার কথা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন এবং বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করতেন যে বামফ্রন্ট নাকি ভুয়ো ভোটার এখানে চালু করেছে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে। আজকে তিনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বলছেন এই রাজ্যে কোনো ভুয়ো ভোটার নেই। এতটা দায়বদ্ধহীনতা। আমি একদম বলবো, একটা কথাই বলবো, আজ বাংলাদেশ পাকিস্তান থেকে যদি আসেও এখানে, তারা কি হিসাবে এসেছিল, কি কার্ড দেখে এসেছিল? তাহলে তাদেরকে ঢুকতে দিয়েছিল তো এই বিজেপি সরকার, আর আজকে তাদেরকে তাড়ানোর জন্য ব্যতিব্যস্ত শুধুমাত্র ভোটে। আপনি যদি বলেন জয় শ্রীরাম তবে আপনি নাগরিক, আপনি যদি বলেন জয় শ্রীরাম নয় তাহলে আপনি নাগরিক নয়। সাধারণ মানুষের মনে যাচ্ছে যে 24 নির্বাচনের আগে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, সেখানে 6 মার্চ রাজ্য সভায় আসছেন নরেন্দ্র মোদী আসছেন, এবং শুধুমাত্র তা নয়, যেখানে মার্চ মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে, তার আগে নাকি লাগু হতে পারে এই সিএ। সেখান থেকে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না যে সিএ আইন থেকে শুধুমাত্র নির্বাচনী জিনিস হিসাবে বিজেপি করতে চাইছে। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল। যাচ্ছি দেখা হবে আগামী কিছু